সম্প্রতি আমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে থাইল্যান্ডের ব্যাংককের যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সেখানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে পরিশেষে সাক্ষাৎ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে, সম্মেলনে একসঙ্গে থাকবেন, এই বিষয়গুলো যখন আলোচনায় ছিল তখন অনেকেই দ্বিমত পোষণ করেছেন। অনেকেই বলেছিল এটি একটি গুজব কিংবা মিথ্যা, কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কোনো সাক্ষাতের সম্ভাবনা নেই কিংবা বৈঠকের সম্ভাবনা নেই। তবে নরেন্দ্র মোদীর সঙ্গে থাইল্যান্ডের ব্যাংককের সম্মেলন শেষে একসঙ্গে সাক্ষাৎ হয়েছেন এবং নরেন্দ্র মোদীকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি উপহারও দিয়েছেন। তো নরেন্দ্র মোদীকে আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কি উপহার দিয়েছেন এটি নিয়ে দৈনিক ইত্তেফাক 4 এপ্রিল 2025-এ একটি তথ্য প্রকাশ করেছেন। তো চলুন আমরা একটু জেনে নেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে কি উপহার দিয়েছেন। এটি নিয়ে দৈনিক ইত্তেফাক যে সংবাদটি প্রকাশিত করেছেন সেটি একটু আমরা জেনে নিই। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 4 এপ্রিল স্থানীয় সময় মধ্যাহ্নের পর ব্যাংককের শাংরিলা হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দিয়েছেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, 2015 সালের 3 জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস প্রফেসর ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই একটি আলোকচিত্র ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতন অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠক হলো। গত 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা ও দিল্লির সম্পর্কটি। অবশ্য আজকের দ্বিপাক্ষিক আলোচনার আগে গতকাল বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মেলনে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হয়। নৈশভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসেছেন, বিনিময় করেন কৌশল। সম্মেলনের আয়োজন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নেতংতান সিনাওয়াত্রা এই নৈশভোজের আয়োজন করেন। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এই সম্মেলনে বিমস্টেকের পরবর্তী সভাপতি দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশ। তো যাই হোক, এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে গত 5 আগস্টের পরে টানাপোড়েন যাচ্ছে, অনেকেই বলছিল যে আসলে নরেন্দ্র মোদী কিংবা ভারতের সঙ্গে কি আসলে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের কি কোনো সম্ভাবনা আছে কিনা, বা নরেন্দ্র মোদীর সঙ্গে আদৌ কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হবে কিনা, আলোচনা হবে কিনা। কিন্তু আমরা পরিশেষে যেটি দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছেন এবং তারা দ্বিপাক্ষিক আলোচনাও করেছেন। তো এই যে বাংলাদেশ ভারতের টানাপোড়েনের এই মধ্যেই কিন্তু থাইল্যান্ডের ব্যাংককের যে সম্মেলনের শেষে নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎটিকে আপনারা কিভাবে দেখছেন আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।